হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি বানাবো হলো আমের জ্যাম বা জেলি। তো দোকানে এটা কিনতে গেলে অনেক দাম পড়ে, তো আমি বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে এটা বানাবো। তো এটা বানাতে আমার লাগছে, আমি 3টি আম নিয়েছি। আমটাকে আমি ভালোভাবে ধুয়ে পিস পিস করে নিয়েছি। এবার আমি আমটাকে মিক্সিতে দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। একদম ভালোভাবে ব্লেন্ড করেছি। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি পাত্রর মধ্যে চিনিটা দিয়ে দেবো। আমি হাফ কাপ চিনি নিয়েছি। এবার চিনিটা দিয়ে দিয়েছি। এবার যে কাপে আমি চিনি দিয়েছি সেই কাপে আমি আধা কাপ জল দেব। চিনিটাকে একটু নেড়ে নিলাম। নেড়ে এর মধ্যে আমি সেই কাপে আবার জল দিয়ে দেব। যতটুকু চিনি নিয়েছি এতটুকুই জল দিয়েছি। এবার চিনি আর জলটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো জলটা আমার ফুটে গেছে। জলটা যখন ফুটতে শুরু করবে, ভালোভাবে ফুটতে শুরু করবে, এবার আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দেখো চিনি আর জলটা ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আমার জলটাও ভালোভাবে ফুটে গেছে। দেখো এবার এর মধ্যে আমি আমের পালটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমের পালটা দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মিক্সড করে নিতে হবে এবং এটাকে কন্টিনিউ নাড়তে হবে। এবং এর মধ্যে আমি এখন লেবুর রসটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে এবং গ্যাসটাকে আমি লো ফ্লেমে রেখেছি যাতে পুড়ে না যায়। এবার লো ফ্লেমে রেখে আমি অনবরত এটাকে নাড়তে হবে। দেখো ভালোভাবে নাড়াচাড়া করতে করতে দেখবে যখন এটা গাঢ় হয়ে আসছে তখন বুঝবে যে তোমার জেলি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো আমার জেলিটা একদম গাঢ় হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। অফ করে এবার প্লেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি এখানে 1 ফোঁটা দিয়ে দিলাম। দেখো এটা কিন্তু জায়গা থেকে নড়ছে না, তার মানে জেলিটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার এটা আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমি একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি। বয়মটাকে আমি ভালোভাবে ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি জেলিটা এর মধ্যে ঢেলে দেব। আর তোমরা কিন্তু জেলিটা ঠান্ডা অবস্থায় ফ্রিজে ঢুকাবে, গরম অবস্থায় ফ্রিজে ঢুকাবে না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন ফ্রিজে ঢুকিয়ে দেবে। তো এবার এটাকে আমি দেখো বয়মে ভরে নিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি এটা জ্যামটা বয়মে ভরে নিয়েছি। এখন আমি মুখটাকে ভালোভাবে লাগিয়ে দেব। এবার যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা ফ্রিজে ঢুকিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।